হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটা শুধু একটা কথা বলার জন্য না। আজকের ভিডিওটা তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। যদি তুমি গরিব হও, যদি তোমার কাছে কিছু না থাকে, যদি তোমার স্বপ্ন নিয়ে সবাই হাসে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ গরিব হওয়াটা কোনোদিনও লজ্জার নয়, কিন্তু হাল ছেড়ে দেওয়াটা সেটাই সবচেয়ে বড় লজ্জা। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, যার টাকা আছে সে সফল, যার টাকা নেই সে ব্যর্থ। কিন্তু আসল সত্যিটা কি জানো? পৃথিবীর অনেক বড় মানুষ শুরু করেছিল শূন্য থেকে। অনেকেই ছিল গরিব, কিন্তু তাদের স্বপ্ন ছিল অনেক বড়। তুমি আজ যেখানে আছো সেটা তোমার শেষ নয়, এটা তোমার শুরু। একটা মেয়ে ছিল, খুব গরিব পরিবারের জন্ম। স্কুলে যাওয়ার টাকা নেই, খাওয়ার ঠিক নেই। লোকেরা বলতো এ থেকে কিছু হবে না। কিন্তু সে একটা জিনিস করেছিল, সে হাল ছাড়েনি। দিনে কাজ করত আর রাতে স্বপ্ন দেখত। আর একদিন যারা হাসতো তারাই দাঁড়িয়ে তালি দিয়েছিল। তোমার জীবনেও এমন হতে পারে, শুধু একটা শর্ত আছে, হাল ছাড়বে না। তুমি কি কখনো অনুভব করেছো সবাই এগিয়ে যাচ্ছে, তুমি কেন পিছিয়ে? কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমার কথা কেউ শোনে না। এই ফিলিংটা খুব কষ্টের, কিন্তু জানো, এই কষ্টটাই তোমার শক্তি হতে পারে। এই কষ্টটাই তোমাকে বদলে দিতে পারে, যদি তুমি ঠিক করো। আমি থামবো না। সব সময় শুরু হয় তোমার মাথা থেকে। যদি তুমি ভাবো আমি পারবো না, তাহলে তুমি পারবে না। আর যদি তুমি ভাবো আমি করব, তাহলে পথ বের হবেই। গরিব হওয়াটা সমস্যা না, ছোট চিন্তা করাটা সমস্যা। বড় স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই মানুষকে বদলায়। এখন প্রশ্ন, কি করবে? নাম্বার 1, প্রতিদিন কিছু শেখো। নাম্বার 2, সময় নষ্ট করা বন্ধ করো। নাম্বার 3, নিজের উপর বিশ্বাস রাখো। নাম্বার 4, ছোট ছোট লক্ষ্যগুলো ঠিক করো। নাম্বার 5, হাল ছাড়বে না, যাই হয়ে যাক। মনে রেখো, সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন ঠিকই আসে। একদিন তুমি জিতবে, তুমি প্রমাণ করবে, তুমি সবাইকে দেখাবে। কিন্তু তার আগে তোমাকে লড়তে হবে, তোমাকে সহ্য করতে হবে, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ গরিব হওয়া লজ্জার নয়, হাল ছেড়ে দেওয়াটাই আসল লজ্জা। আজ একটা কথা মনে রেখো, তুমি এখন যেখানে আছো সেটা তোমার ভবিষ্যৎ ঠিক করে না। তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ সেটাই তোমার ভবিষ্যৎ বানায়। আজ থেকেই শুরু করো, নিজেকে বদলাও, নিজেকে প্রমাণ করো। আর মনে রেখো, তুমি হারাওনি, তুমি শুধু এখনো চেতনি। সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে না, সবচেয়ে বড় যুদ্ধটা হয় ভিতরে। যখন তুমি একা থাকো, যখন তোমার পাশে কেউ থাকে না, যখন মনে হয় আর পারছি না, ঠিক তখনই সত্যি আসল যোদ্ধা কিনা। অনেকেই বাইরে হারে না, কিন্তু নিজের ভেতরে হেরে যায়। আর যেদিন তুমি নিজের ভিতরের ভয়কে জিতবে, সেদিন তুমি পুরো পৃথিবী জিতে যাবে। সমাজ তোমাকে থামাবে, বলবে তুই পারবি না, বলবে এটা তোর জন্য না, আরো বলবে স্বপ্ন দেখে তোর কোনো লাভ নেই। কিন্তু একটা কথা মনে রেখো, যারা কিছু করতে পারেনি তারাই বেশি কথা বলে,
আর যারা কিছু করে দেখায় তারা চুপচাপ কাজ করে। তাই কথা শুনবে না, কাজ দেখাও। সময়, এটা তোমার সবচেয়ে বড় সম্পদ। বুঝতে পেরেছো? সময় হলো তোমার সব থেকে বড় সম্পদ। টাকা হারালে আবার টাকা পাওয়া যায়, কিন্তু সময় হারালে আর কখনো ফিরে আসে না। তুমি আজ যেটা করছো সেটাই তোমার আগামীকাল তৈরি করছে। তাই সময় নষ্ট করা বন্ধ করো, মোবাইল স্ক্রল করা থামাও, নিজের লাইফে ইনভেস্ট করো। ব্যর্থতা এটা খারাপ কিছু না, এটা শেখার একটা ধাপ। তুমি পড়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু সমস্যা তখনই যখন তুমি উঠে দাঁড়াবে না। মনে রেখো, হার মানে শেষ না, হাল ছাড়া মানে শেষ। তুমি যদি মনে করো আমি পড়ে গেছি আর উঠে দাঁড়াবো না, তাহলে কি করে হবে? তুমি যদি ভাবো আমি পড়ে গেছি, আমি আবার উঠে দাঁড়াবো, তাহলে নিশ্চয়ই তুমি জিতবে। তোমার কাছে সাপোর্ট না থাকতে পারে, কিন্তু নিজের উপর ভরসা থাকতে হবে। কারণ পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকলেও তুমি জিততে পারবে যদি তুমি নিজের পাশে থাকো। আজকের বড় সমস্যা কি জানো? একটু কাজ, একটু মোবাইল, একটু স্বপ্ন, একটু অলসতা। আমরা কিন্তু এগুলোই বেশি করি। এভাবে কিছু হয় না। বড় কিছু করতে চাইলে পুরো ফোকাস দিতে হয়। বুঝতে পেরেছো? স্যাটিসফাই করতে হবে। একবার চোখ বন্ধ করে ভাবো, তুমি সফল হয়েছো, তোমার পরিবার হাসছে, তোমার কষ্ট শেষ। এই ফিলিংসটা তোমাকে চালাবে, তোমাকে থামতে দেবে না। স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই তোমাকে বাঁচিয়ে রাখবে। একদিন তুমি এই দিনগুলোর দিকে ফিরে তাকাবে আর বলবে আমি হাল ছাড়িনি। আর সেদিন তুমি গর্ব অনুভব করবে, তুমি নিজের জন্য তালি দেবে। তাই আজ কষ্ট হলে সহ্য করো, পড়ে গেলে উঠে দাঁড়াও, কেউ না থাকলে নিজের পায়ে নিজে দাঁড়াও, নিজের পাশে নিজেকেই দাঁড় করাও। কারণ গরিব হওয়া লজ্জার নয়, হাল ছেড়ে দেওয়াটাই আসল লজ্জা। যদি তুমি সত্যি বদলাতে চাও, তাহলে আজ থেকেই এই কাজগুলো শুরু করো আর মনের ভিতর একটা জেদ তৈরি করো। কষ্টটা কখন লাগে জানো? যখন নিজের মানুষরাও বিশ্বাস করে না, যখন কেউ বলে তুই পারবি না, তখন মনে হয় সব কিছু ছেড়ে দিই আর লড়াই না করি। কিন্তু ঠিক তখনই তোমাকে প্রমাণ করতে হবে তুমি কেমন মানুষ। কারণ আজ যারা বিশ্বাস করছে না, কাল তারাই তোমার গল্প বলবে। এই পথটা সহজ না, অনেক সময় তুমি একা হয়ে যাবে, পাশে কেউ থাকবে না, কথা বলার মানুষও থাকবে না। কিন্তু মনে রেখো, একা চলতে শেখো সফল মানুষের সবচেয়ে বড় গুণ। কারণ ভিড় তোমাকে সাহস দেয় না, একাকিত্ব তোমাকে শক্তিশালী করে তোলে। তোমার কষ্টটা, এটাকে লুকিয়ে রাখো না, এটাকেও কাজে লাগাও। একদম, তোমার কষ্টটাকে লুকিয়ে রেখো না, এটাকে কাজে লাগাও। যেদিন তুমি কাঁদো সেদিনই ঠিক করো আমি বদলাবো। যেদিন তুমি হারো সেদিনই ঠিক করো আমি আবার উঠবো। কারণ কষ্টই মানুষকে বদলায়, আর কষ্টই মানুষকে বড় করে। আজকের সবচেয়ে বড় সমস্যা, আমরা নিজেদের অন্যদের সাথে কম্পেয়ার করি। ওর কাছে এটা আছে, ও আমার থেকে এগিয়ে। এই চিন্তাটাই তোমাকে ভেঙে দেয়। মনে রেখো, তোমার জার্নি আলাদা, তোমার টাইমিং আলাদা। তুমি দেরি করছো না, তুমি নিজের পথে চলছো। বুঝতে পেরেছো? অনেকেই ভাবে সব কিছু পারফেক্ট হলে শুরু করব, কিন্তু সত্যি হলো পারফেক্ট কিছুই হয় না। ছোট থেকে শুরু করো, বড় হবে।
একটা স্টেপ, তারপর আরেকটা স্টেপ। এভাবেই বড় স্বপ্ন পূরণ করো। তোমার জীবন একটা গল্প এবং এই গল্পের লেখক তুমি নিজে। তুমি চাইলে এটাকে কষ্টের গল্প বানাতে পারো, আবার তুমি চাইলে এটাকে সাকসেস স্টোরি বানাতে পারো। সিদ্ধান্তটা তোমার। এখন হয়তো তুমি ক্লান্ত, হয়তো আর পারছো না, হয়তো হাল ছেড়ে দিতে ইচ্ছে করছে। কি ঠিক বললাম তো? কিন্তু আরেকটু চেষ্টা করো, আর একটু ধৈর্য ধরো, কারণ সাকসেস অনেক সময় একদম শেষ ধাপেই আসে। তুমি যদি এখন ছেড়ে দাও, তাহলে তুমি কখনো জানতে পারবে না তুমি কতটা কাছে ছিলে। ধীরে পাওয়ারফুল টোন। একদিন তোমার সব কষ্টের দাম মিলবে, তোমার চোখের জলের উত্তরও মিলবে। আর সেদিন তুমি নিজেকেই নিজের দিকে তাকিয়ে হাসবে আর বলবে, আমি হাল ছাড়িনি। তাই আজ যতই কষ্ট হোক, যতই বাধা আসুক, থামবে না, ভাঙবে না, আর হাল ছাড়বে না। কারণ গরিব হওয়াটা লজ্জার নয়, হাল ছেড়ে দেওয়াটাই আসল লজ্জা। বুঝতে পেরেছো? তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্টে লিখো, আমি লড়বো, আমি হাল ছাড়বো না। আর তোমাদের নিজেদের মানুষের কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও, আর লাইক করে আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। ধন্যবাদ।